ফাইনাল ম্যাচ। প্রথম বল রমি ব্যাট করবে নয়ন মাস্টার। প্রথম বল হালকা করে চালিয়েছে, বল পৌঁছে যাবে ফিল্ডিং এর কাছে। এখান থেকে একটা ডট বল। রমি দ্বিতীয় বলের মোকাবেলায় নয়ন মাস্টার। ফুলটস বল শুভর কাছে পৌঁছে গেল। এখান থেকে আরো একটা ডট বলের স্মৃতি ঘটলো। দুই বল থেকে কোনো রান হইল না। 3 নম্বর বল ব্যাটাতে নয়ন মাস্টার। আবারও বালতি, পরপর 3 বল থেকে কোনো রান নেই, 3টি বল ডট। পরের বল ব্যাটসম্যান নয়ন। ফুলটস বল কভার অঞ্চলে চালিয়েছে, একটা 4। 5 বল থেকে 4টি রান নয়ন মাস্টার। রমির লাস্ট বল, ব্যাট করবে আবারও সেই নয়ন মাস্টার। সরাসরি ডট, 1 ওভার শেষে 4টি রান। পরের বল ব্যাট করবে বাবু। প্রথম বল হালকাতে চালিয়েছে প্রতীক সরকার, একটা রান। 5 রানে পৌঁছে গেল দল ফিজা। শুভর পরবর্তী বল ব্যাট করবে নয়ন মাস্টার। অফ স্ট্যাম্পের শর্ট বল, একটা 4-এর মার, রান পৌঁছে গেল 9 রানে। শুভ তার পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করেছে। ব্যাট করবে আবারও নয়ন মাস্টার। আম্পায়ার আব্দুল আলিম জানিয়ে দিলেন ওয়াইড, অর্থাৎ 10 রানে পৌঁছে গেল দল ফিজা। আজকে যেই দল জয়ী হবে নাসিম এন্টারপ্রাইজ ভার্সেস ফিজা, তারাই কিন্তু ফাইনাল খেলবে আরআরবি দলের সঙ্গে 30 তারিখে। নয়নের মাস্টার আবার চালিয়েছে, এখান থেকে রমির কাছে বল মিস করেছে রমি, একটা রান। 11 রানে পৌঁছে গেল দল। পরের বল বাবু চালিয়েছেন, ইয়ামিনের কাছে বল, এখান থেকে একটা আরো রান। রান সংখ্যা 11। শুভ তার সুন্দর ওভার পরিবেশন করছেন। ব্যাট করবে নয়ন, এখানে সরাসরি আরো একটা ডট বল। রান সংখ্যা 11। শুভর লাস্ট বল, ব্যাট করবে সেই নয়ন মাস্টার। ও রিভার্স কিং বোল্ড। শুভ তার উইকেট 3টেই মিডল উইকেট উড়িয়ে দিয়েছেন। বোল্ড, পাওয়ার প্লে শেষ, 11 রান। বল হাতে ইমরান, ব্যাট হাতে বাবু। 2 ওভার শেষে 12টি রান সংগ্রহ করেছে ফিজা এক্সাই দল। প্রথম বল বাবু চালিয়েছে, এখানে ইয়ামিন মন্ডল ছুটছে, শেষ রক্ষা করে ফেললো। এখান থেকে আরো একটা রান। রান সংখ্যা 13 বল থেকে 13 রান, 1 উইকেটের বিনিময়। পরের বল ওয়াসিম চালিয়েছেন, এখানে বল তারকের কাছে, রান আউটের মৌকা, সেখান থেকে রান আউট হয়নি, ডট বল। ইমরানের পরবর্তী বল ব্যাট করবে বাবু। অফ স্টাম্পে শর্ট বল চালিয়েছে, শেষ 4টি কি সেভ, হ্যাঁ সম্ভাবনা সেভ করে ফেলেছে। এইখান থেকে একটা রান। রান সংখ্যা 15। ইমরানের পরের বল ওয়াসিম হালকা হাতে চালানোর চেষ্টাই করেনি, একটা রান কিন্তু হয়ে যাবে। রান সংখ্যা 16। ইমরানের পরের বল ব্যাট করবে ব্যাটসম্যান বাবু। ফুলটস বল, এখানে শেষ রক্ষা কি আমিন করতে পারল না, 4 রান। এখান থেকে আরো একটা 4-এর সীমিতি ঘটলো। রান সংখ্যা 19। ইমরানের পরবর্তী বলের মোকাবেলা করবে আবারও সেই বাবু। এখানে সে কিন্তু আর মানবে না, একটা বড় বাদার টপকানো 6। রান সংখ্যা প্রায় 3 ওভার শেষে 26 রানে পৌঁছে গেল দল ফিজা। বল হাতে রমি, ব্যাট হাতে ওয়াসিম। বেস্ট ভার্সেস বেস্ট। প্রথম বল ওয়াসিম হালকা হাতে চালিয়েছে, রমির কাছে এই বল, কোনো রান হবে না, অর্থাৎ ডট বল। পরের বল ব্যাট করবে আবারও সেই ওয়াসিম, চালিয়েছেন, বল ছুটছে স্ট্রেট প্রান্তে, ইয়ামিন ফিল্ডিং সেভ করে ফেলেছে। এখান থেকে আরো একটা রান বেড়ে গিয়ে হয়ে গেল 27। পরের বল ব্যাট করবে বাবু, চালিয়েছেন সোজাল স্টেডে, এখান থেকে আরো একটা 6। আর রান সংখ্যা 33। পরবর্তী বল ব্যাট করবে আবারও সে মারখুন্ডে ব্যাটার বাবু। এখানেও সে হাঁকিয়ে দিয়েছেন একবারে বাদার টপকানো 6। পরপর 2টি 6-এর মার কিন্তু রমিকে হাঁকিয়ে ফেলেছেন বাবু।
রমি স্ট্রাইক চেঞ্জ করেছে, তার পরবর্তী বল আবারও ব্যাট করবে বাবু। এখানে অফ স্ট্যাম্পের অনেকটাই বাইরে বল, আম্পায়ার দুহাত তুলে জানিয়ে দিয়েছেন ওয়াইড, অর্থাৎ রান সংখ্যা 40। রমির পরবর্তী বল ব্যাট করবে আবারও সেই বাবু। এখান থেকে চালিয়েছেন, ফিল্ডিং ইয়ামিন ছুটছে, এখান থেকে আরো একটা রান, 41 রানে পৌঁছে গেল দল, ফিজা এক্সট্রাই। পরের বল ব্যাট করবে আবারও সেই ওয়াসিম, এখানে কানা নিয়েছে, ফিল্ডিং সেভ করেছে, এখানে কোনো রান হবে না, ডট বল। বল হাতে সানিকে দেখছি আমরা, ব্যাট হাতে সেই মারকুন্ডে ব্যাটার বাবু। সানির প্রথম বল চালিয়েছিলেন, ব্যাটে বলে করতে পারেনি, ডট বল। পরের বল ব্যাট করবে আবারও সেই বাবু, এখান থেকে চালিয়েছে, ফিল্ডিং এর তারকের কাছে বল, ক্যাচটা মিস করে ফেললো। এখান থেকে বাবু পুনরায় জীবনদান পেয়েছেন, ক্যাচ মিস মানে ম্যাচ মিস হতেই হবে। এখান থেকে রান সংখ্যা 42। সানির পরের বল ব্যাট করবে ওয়াসিম, ওয়াসিম লেগ স্টাম্পে চালিয়েছে, এখান থেকে আরো একটা 4, রান সংখ্যা 46। পরবর্তী বল ব্যাট করবে আবারও সেই ওয়াসিম, চালিয়েছেন, এইখানে রমি শেষ ক্যাচটা ধরতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি, 6 রান। সানির 2 বলে কিন্তু 2টি ক্যাচ উঠেছিল, তারক এবং বাবু, সেটা দুটোই মিস করে ফেলেছে ফিল্ডিং। ওয়াসিম আবারও চালিয়েছে, এখানে ইমরানের কাছে বল, আরো একটা রান। সানির পরের বল ব্যাট করে বাবু, এখানে ছুটছে ইয়ামিন শুভ, ইয়ামিন বলটা ধরবে, আরো একটা রান। সেখান থেকে 5 ওভারে খেলার সমাপ্তি। বল হাতে আবারও ইমরান, ব্যাট হাতে সেই মারকুন্ডে ব্যাটার বাবু। প্রথম বল চালিয়েছেন, তারকের কাছে পৌঁছে যাবে বল, এখান থেকে আরো একটা রান, রান সংখ্যা 55। ষষ্ঠ ওভারের খেলা শুরু হয়েছে। ইমরান তার দ্বিতীয় বল করবে ওয়াসিমের সামনে। ওয়াসিম মারকুন্ডে ব্যাটার, তিনি আজ ভালো পারফরমেন্স নিয়ে খেলছেন। এখান থেকে শুভর কাছে বল পৌঁছে যাবে, অর্থাৎ আরো একটা রানের সীমিতি ঘটবে, রান সংখ্যা 56। ইমরান 2 বল থেকে 2টি সিঙ্গেল। ইমরানের 3 নম্বর বল ব্যাট করবে আবারও সেই বাবু, এখানে কি ক্যাচের তো সম্ভাবনা নেই, 4টে কিন্তু হয়ে যাবে, আরো একটা 4, রান সংখ্যা 60। ইমরান 3 বল থেকে 6 রান খরচ করে ফেললো, রান সংখ্যা 60 রান। ইমরানের পরবর্তী বল ব্যাট করবে আবারও সেই মারকুন্ডে ব্যাটার বাবু, চালিয়েছেন, সোজায় প্রতীক সরকারের কাছে বল, মিস করে ফেললো। এখান থেকে আরো 4টি রান, রান সংখ্যা 64। পরবর্তী বল বাবু সোজায় চালিয়েছেন, এখানে আরো একটা 6-এর মার, রান সংখ্যা 70। লাস্ট বলটা কি বাবু আবারও 6 হাঁকাবে? তিনি তার টিমের জন্য অনেকটাই রান টেনে নিয়ে যাচ্ছেন একা হাতে। ফুলটস বল, এর কোনো খাতির নেই, একবারে সরাসরি মাঠের বাইরে পড়বে। এখান থেকে আরো একটা 6-এর রান, রান সংখ্যা 76। 6 ওভার শেষে 76 রানে পৌঁছে গেল দল, ফিজা এক্সট্রাই। 17 বল থেকে 50 রান, বাবু তার বিধ্বংসী ইনিংসের উপহার দিলেন আজ ফিজা এক্সট্রাই দলকে। 17 বলে 50টি রান, তার অর্ধশত রান পূর্ণ করে ফেলেছেন। 7 নম্বর ওভারে বল হাতে শুভ, ব্যাট হাতে সে বিধ্বংসী ব্যাটার ওয়াসিম। শুভর প্রথম বল, ওয়াসিম চালিয়েছে, এখানে ক্যাচ উঠেছে, হাওয়াতে আছে বল, ফিল্ডিং সানির কাছে পৌঁছে যাবে, এখান থেকে একটা রান। 77 রানে পৌঁছে গেল দল ফিজা এক্সট্রাই। শুভ অর্ধশত রানে ব্যাট করছে বাবু। শুভর এই বলটার মোকাবেলায় আম্পায়ার সুমন জানিয়ে দিলেন নো বল। এখান থেকে ফ্রি হিটে পেয়ে যাবে বাবু। আরো একটা 6 মারার সুযোগ কিন্তু বাবু পেয়ে গেল, এটা ওয়াইড হয়েছে, নো বলটা ক্যান্সেল হয়েছে। শুভর পরবর্তী বলের ব্যাট করবে আবারও সেই বাবু, চালিয়েছেন, অফ স্টাম্পে সোজাসুজি একটা 4-এর মার। শুভর এই বলে মোকাবেলা করবে আবারও সেই বাবু, এখান থেকে তারকের কাছে বল পৌঁছে যাবে, আরো একটা রান। পরবর্তী বল ব্যাট করবে ওয়াসিম, রান আউটের মৌকা শাহবাজ আলম থ্রো করেছেন, এখানে কোনো উইকেট ভাঙবে না। প্রতীক সরকারের কাছে বল, আরো একটা রান।
শুভর পরবর্তী বল ব্যাট করবে সেই মারকুন্ডে ব্যাটার বাবু, চালিয়েছে লেগ স্টাম্পে, আরো একটা 4। ওভার শেষ, না আরো একটা বল আছে, ওভার শেষ হয়নি। পরের বল অর্থাৎ বাবু সোজায় তুলে দিয়েছেন, আবারও ক্যাচ, কিন্তু প্রতীক সরকারের হাতে শেষ অবধি আউট হয়ে ফিরতে হলো বাবুকে। সাবাস, তার টিমের ওপর অনেকটাই নাখুশ আছেন, কারণ ফিল্ডিং মিস প্রচন্ড হয়েছে। লাস্ট ওভার, বল হাতে সানি, ব্যাট হাতে ওয়াসিম। নিউ ব্যাটার, নন স্ট্রাইক প্রান্তে আবু তাহের। সানি বল নিয়ে দৌড় শুরু করেছে, ব্যাট করবে ওয়াসিম। প্রথম বল অফ স্টাম্পে, শুভ সেভ করে ফেলেছে, এখান থেকে একটা রান, রান সংখ্যা 89। সানির পরবর্তী বলে মোকাবেলা করবে আবু তাহের। প্রথম বল আবারও প্রতীক সরকারের হাতে ক্যাচ, পরপর দুটি ক্যাচ প্রতীক সরকার ধরেছে, এখান থেকে আরো একটা উইকেটের পতন হয়ে গেল, উইকেট নাম্বার 3, রান সংখ্যা 89। বল হাতে সানি, তার দ্বিতীয় বলে একটা উইকেট নিয়ে ফেলেছেন আবু তাহেরকে। তার পরবর্তী বলে মোকাবেলা করবে অর্ঘ সাধু, নিউ ব্যাটার। এখান থেকে সরাসরি সাবাজ থ্রো করলেন, এখানে রান আউট হয়ে ফিরতে হবে অর্ঘ সাধুকে, অর্থাৎ আরো একটা উইকেট, উইকেট নাম্বার 4। নতুন ব্যাটার শুভঙ্কর, একটা রান হয়েছে। সানি তার পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করেছে, ব্যাট করবে এমডি ওয়াসিম। লেগ স্টাম্পে চালিয়েছেন, লেগ স্টাম্পেরই বল, লেগ স্টাম্পে একটা 4-এর শুরুয়াত করে ফেললো ওয়াসিম। রান সংখ্যা 93, অর্থাৎ 93 রান। সানির পরবর্তী বল আবারও সেই ওয়াসিম, অফ স্টাম্পে হাঁকিয়ে দিয়েছে, শেষ রক্ষা শুভ করতে পারেনি, আরো একটা 4, এখান থেকে রান সংখ্যা 97 রান। সানি পরপর 2 বল থেকে 2টি 4 খরচ করে ফেলেছেন। তার পরের বলের মোকাবেলা করবে আবারও সেই ওয়াসিম, কিন্তু হ্যাট্রিক 4-এর মুখে, হ্যাট্রিক 4 কি মারতে পারবে? মারতে পারলে দিগুল গ্রামের সানি তরফ থেকে 500 টাকা। পারেননি, সানির 500 টাকা বেঁচে গেল এখান থেকে, একটা রান, রান সংখ্যা 98। 8 ওভার সমাপ্ত, 98 রান সংগ্রহ করেছেন ফিজা এক্সাইন, 99 রান টার্গেট। রানের লক্ষ্য নাসিম এন্টারপ্রাইজের কাছে। ফিজা এক্সাই 98 রান করেছেন, 99 রান লক্ষ্য। প্রথম ওভারে বল হাতে সাহা, ব্যাট হাতে রমি, নন স্ট্রাইক প্রান্তে ইয়ামিন। সাহার প্রথম বলের মোকাবেলা করবে ব্যাটসম্যান রমি। সাহা প্রথম বল নিয়ে দৌড় শুরু করেছে, ব্যাটসম্যান রমি। প্রথম বল শর্ট বল, অফ স্টাম্পে একটা 4-এর শুরুয়াত, প্রথম বলেই একটা 4। গ্রাউন্ডের পশ্চিম সাইড নাসিম এন্টারপ্রাইজের দর্শকে ভরে গিয়েছেন, তাদের খুশির উল্লাস অনেকটাই আলাদা। এখানে সাহার দ্বিতীয় বলের মোকাবেলাতে আবারও রমি, ব্যাট হাতে। এখানে আম্পায়ার সুমন কোনো সাড়া দেননি, অর্থাৎ ডট বল। সাহার 3 নম্বর বল, এইখানে সোজাসুজি রমিকে আউট হয়ে ফিরতে হলো, শুভঙ্করের হাতে ভরে দিল ক্যাচ, রমি আউট, আউট, আউট। উইকেট নাম্বার 1। সাহাবুদ্দিন প্রথম 3 বল থাকা 4টি রান খরচ করে একটা উইকেট তুলে নিয়েছেন রমিকে। 1 ডাউনে ব্যাট করতে আসছেন তারক। সাহা 4 নম্বর বল নিয়ে দৌড় শুরু করে ব্যাট করবে সেই তারক। হালকা হাতে চালিয়েছেন, কোনো রান নেওয়ার চেষ্টা করেননি, অর্থাৎ ডট বল। আর 4 বল থেকে 4 রান খরচ করেছেন সাহা, আর 2টি বলের মোকাবেলা করতে পারবে প্রথম ওভারের ব্যাটসম্যান তারক। এখানে হালকা হাতে চালিয়েছিলেন, আরো একটা ডট বল। সাহার লাস্ট বলের মোকাবেলা করবে আবারও সেই তারক। 4টি রান খরচ করে একটা উইকেট তুলে নিয়েছেন। তার পরবর্তী বল, তারক কিন্তু সে সুযোগটা দেয়নি, এখান থেকে একটা 4, রান সংখ্যা 8 1 ওভার শেষে। 2 নম্বর ওভারে বল হাতে আবু তাহের, ব্যাট হাতে স্ট্রাইক প্রান্তে ইয়ামিন মন্ডল। নাসিম এন্টারপ্রাইজ দলের 8 রান থেকে একটি উইকেট। খেলাটা অনুষ্ঠিত হচ্ছে সোৎসাল মন্ডল স্পোর্টিং গ্রাউন্ড, সিজন 3। আবু তাহেরের প্রথম বল ফেস করবে ইয়ামিন। প্রথম বল কিন্তু রিভার্স করতে গিয়েছিল, হয়তো বোল্ড হয়ে যেতেন। প্রথম বল থেকে ইয়ামিন পুনরায় সুযোগ পাবে ব্যাট করার জন্য।
আবু তাহের প্রথম বল কিন্তু চশমা লাগিয়ে দিলেন ইয়ামিনের চোখে। তার পরবর্তী বল ব্যাট করবে আবারও ইয়ামিন। ফুল টস বল কভার অঞ্চলে চালিয়েছেন, এখানে শেষ 4, রান সংখ্যা 12। আবু তাহের 2 বল থেকে 4টি রান। 3 নম্বর বল নিয়ে দৌড় শুরু করবে আবু তাহের, ব্যাট করবে ইয়ামিন। এখানে সরাসরি ডট, 3 বল থাকা 4টি রান। আবু তাহের পরবর্তী বল ব্যাট করবে আবারও সেই ইয়ামিন। এখান থেকে শেষ 6, এখান থেকে আরো একটা 6, রান সংখ্যা 18। আবু তাহেরের পরবর্তী বল ব্যাট করবে আবারও সেই ইয়ামিন। এখানে রিভার্স করার প্রয়াস ছিল কিন্তু আরো হয়নি, আবারও ডট বল। আবু তাহেরের লাস্ট বল, মোকাবেলা করবে ইয়ামিন মন্ডল। হালকা হাতে চালিয়েছেন, শেষ রানটা হবে না। এখান থেকে 2 ওভার শেষে রান সংখ্যা 18, 1 উইকেটে বিনিময়। এসপিএল সিজন 3 মন্ডল স্পোর্টিং গ্রাউন্ড, সরাসরি সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। 3 নম্বর সাহার ওভার, সাহার 2 নম্বর ওভার ব্যাট হাতে আবারও আমরা দেখছি তারককে। তারক যেন হালকা হাতে তাকে খেলে দিলেন। আরো একটা ডট বল। সাহা 7 বল থেকে 8টি রান খরচ করেছেন। তার 8 নম্বর বল, আম্পায়ার সুমন সরাসরি ডিসিশনটা নেবে। এখানে সুমন শেষ ডিসিশন জানালেন, এটা নো বল, পিচ অতিক্রম করে গিয়েছে, অর্থাৎ ফ্রি হিট। এই বলটা ফ্রি হিট বল। ব্যাটসম্যান 6-4 কি করবে দেখব। চালিয়েছে, কি করবে এখানে, তো সরাসরি 6, রান সংখ্যা 25। সাহার পরবর্তী বল ব্যাট করবে আবারও সে তারক। লক্ষ্য তাদের 99 রান, 8 ওভারের ম্যাচ। সাহার পরবর্তী বল ব্যাট করবে আবারও সে তারক। লেগ স্টাম্পে চালিয়েছেন, শেষ রক্ষা, ফিল্ডিং রয়্যাল মিস করে ফেললো। আরো একটা 4 রান, রান সংখ্যা 29। সাহার পরবর্তী বল ব্যাট করবে আবারও সেই তারক, নাম তো শোনাই হোগা। অফ স্টাম্পে অনেকটা শর্ট বল, ব্যাটে বল করতে পারেনি, এখান থেকে ডট। সাহার পরবর্তী বল আবারও তারক, অফ স্টাম্পে চালিয়েছেন, শুভঙ্করের কাছে পৌঁছে যাবে। এখান থেকে আরো একটা রানের সীমিতি ঘটবে, রান সংখ্যা 30। সাহার লাস্ট বলের মোকাবেলা করে ব্যাটসম্যান ইয়ামিন। এখান থেকে 4-6 মার আমরা কি দেখতে পাবো এই বলটাতে। অফ স্টাম্পে অনেকটাই বাইরে বল, কিন্তু ব্যাটসম্যান চেষ্টা করেছিলেন। এখান থেকে ডট বল। 3 ওভার শেষে 30টি রান। 4 নম্বর ওভারে বল হাতে ওয়াসিম, ব্যাট হাতে সে মারকুন্ডে ব্যাটার তারক। প্রথম বল চালিয়েছেন লেগ স্টাম্পে, রয়্যাল ক্যাচ ধরার চেষ্টা করেছিল, কিন্তু এখানে ক্যাচটা ধরতে পারেননি। 4টা সেভ হয়েছে, আরো একটা রান, রান সংখ্যা 31। ওয়াসিমে প্রথম বলে একটা ক্যাচ, কিন্তু রয়্যাল অনেক চেষ্টা করেছিল কিন্তু হয়নি, এখান থেকে একটা রান। ওয়াসিমের পরবর্তী বল ব্যাট করবে ইয়ামিন। অনেকটাই বাইরে বল, হোয়াইট, রান সংখ্যা 32। পরবর্তী বল ব্যাট করবে আবারও সে ইয়ামিন। লেগ স্টাম্পে বল, কিপারের মাথার উপর দিয়ে 4টি রান, রান সংখ্যা 36। ওয়াসিমের পরের বল ব্যাট করবে আবারও সে ইয়ামিন মন্ডল। ওয়াসিম দৌড় শুরু করেছে, ব্যাট হাতে ইয়ামিন। রিভার্স করতে গিয়ে সরাসরি ডান্ডি গোল বোল্ড। ব্যাটসম্যানরা কেন জি উল্টো শট খেলতে যায় আমার মাথায় ঢুকছে না। এখানে সেই ভুলটা ইয়ামিন করলেও ইয়ামিনকে আউট হয়ে ফিরতে হচ্ছে প্যাভিলন্ডে। এখানে ওয়াসিম সেই কাজটা করে দেখিয়েছেন, ইয়ামিন রিভার্স সুইপ করেছে, তাকে বোল্ড করে দিয়েছে। আরো একটা উইকেট, উইকেট নাম্বার 2। ওয়াসিম কিন্তু ইয়ামিনকে সরাসরি বোল্ড করে ফিরিয়ে দিয়েছেন। রিভার্স করতে চেষ্টা করেছিল নিউ ব্যাটার অভিষেক। ওয়াসিম তার পরের বল নিয়ে দৌড় শুরু করবে, ব্যাট করবে সেই অভিষেক। প্রথম বল শর্ট অফ লেন্থে বল ছুটছে প্যাটেল দা, এখান থেকে একটা রান, রান সংখ্যা 37। ওয়াসিম তার পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবে, ব্যাট করবে তারক।
তারক কিন্তু হাওয়ায় ফায়ার করতে চলেছে। এখানে একটা 6-এর মার, এখান থেকে আরো 6টি রান, রান সংখ্যা 43। এখান থেকে ম্যাচ জিততে গেলে তারককে কিন্তু আরো একটা 6 হাঁকাতে হবে ওয়াসিমের বলে। সেটা কি এই ওভারে? না, তারক কিন্তু তিনি বুদ্ধি খাটিয়ে খেলছেন, তার নিজের হাতে ম্যাচটা তিনি জয়ী করবেন অবশ্যই। তিনি চাইছে তার টিমকে জিতাতে। এখান থেকে আরো একটা রান, রান সংখ্যা 44। বল হাতে আবু তাহের, ব্যাট হাতে তারক। অফ স্টাম্পের অনেকটা বাইরে, আরো একটা ওয়াইড, রান সংখ্যা 45। ইয়াং বলার আবু তাহের ব্যাট করবে, আবারও সেই তারক, আবারও ব্যাটসম্যান সেই ভুল শট, যেখান থেকে ম্যাচ হারার পথ ধরতে হয়। যেটা নয়ন মাস্টার করেছেন ফার্স্টে রিভার্স করতে যে বোল্ড, তারপরে ইয়ামিন করেছেন সেখানে রিভার্স করতে যে বোল্ড, তারকও সেই ভুলটাই করতে যাচ্ছিল। আবু তাহেরের পরের বল, ব্যাটিং তারক। ফুলটস বল হালকা হাতে রেখে তিনি একটা রান নিয়ে ফেললেন। না, একটাই রান হবে, রান নেওয়ার চেষ্টা করছেন না তারক। সেখান থেকে রান 46। পরের বল ব্যাট করবে অভিষেক। ফুলটস বলের কোনো মাপ নেই, এখানে সরাসরি 6, গগনচুম্বী 6। এখান থেকে রান সংখ্যা পৌঁছে গেল 53 রানে। অভিষেক কড়াই গন্ডায় বুঝিয়ে দিলেন যে ফুলটস বল কোনো রেহাই হবে না বাবু। আবু তাহের ফুলটস বল করেছেন, পরপর দুটি কিন্তু তারক পারেননি, কিন্তু অভিষেক সেটা করে দেখিয়ে দিলেন। তার পরবর্তী বল আবারও লেগ স্টাম্পের শর্ট অফ লেন্থে বল, আরো একটা 6, পরপর 2খানা 6। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁকিয়ে দিয়েছেন আবু তাহেরকে। আবু তাহের তার পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবে। এখানে পরপর 2টি 6 কিন্তু অভিষেক হাঁকিয়ে দিয়েছেন। 3 নম্বর 6-এর প্রাইস চলছে মনে হচ্ছে। না, এখানে 3 নম্বর 6টা হয়নি। এখানে সুমন ইসলাম কোনো সাড়া দেননি, এখানে ডট বল। আবু তাহেরের পরের বল ব্যাট করবে আবারও সেই অভিষেক। এইখানে সেই কড়াইগন্ডায় বুঝিয়ে দিলেন আরো একটা 6। পরপর 3টি 6 না হয় 6 নাইবা মারলে কি হবে, কিন্তু পরপর 4টি বল থেকে 3টি 6 কিন্তু অভিষেক আবু তাহেরকে হাঁকিয়ে দিয়েছেন। রান সংখ্যা 5 ওভার শেষে 64 রান, লক্ষ্য তাদের 99। এখান থেকে ম্যাচ জিততে গেলে আর 35টি রান তাদেরকে করতে হবে। বল হাতে নয়ন মাস্টার, ব্যাট হাতে সেই মারখুন্ডে ব্যাটার 2টি, তারক আর অভিষেক। নয়ন মাস্টার বল হাতে, ব্যাট হাতে তারক। প্রথম বল রিভার্স করা প্রয়াস ছিল কিন্তু হয়নি, ডট বল। নয়ন মাস্টার আবারও বল নিয়ে দৌড় শুরু করেছে, ব্যাট করবে তারক। ফুলটস বল, এখানে 4টি রান। এখান থেকে রান 68-তে পৌঁছে গেল, আম্পায়ার কোনো সাড়া দেননি। এখান থেকে 4টি রান। পরের বল ব্যাট করবে আবারও নয়ন মাস্টারকে, কিন্তু কড়াইগন্ডায় বুঝিয়ে দিলেন আরো একটা 6। 3 বল থেকে 2টি 6, পরপর না সরি একটি 4, একটা 6, 10, 74 রানে পৌঁছে গেল দল। পরের বল ব্যাট করবে আবারও সেই তারক। এইখানে তারক 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 বাধা টপকে পড়লো। এখানে মাস্টারকে যেন বল করা ছাড়িয়ে দিচ্ছেন তারক। পরবর্তী বল আবারও নয়ন মাস্টার। রিভার্স করার চেষ্টা ছিল, ক্যাচও ছিল, কিন্তু ওয়াসিম শেষ অবধি ধরতে পারেনি। এখান থেকে 5 বল থেকে 16টি রান। পরের বল নয়ন মাস্টার ভার্সেস তারক। ওভারটা অনেক গুরুত্বপূর্ণ ওভার, হ্যাঁ গুরুত্বপূর্ণ ওভার। আরো একটা 6, বাধা টপকে দিল 86 রান, আর মাত্র 13টি রান 12 বল থেকে। এখানে নয়ন মাস্টার নয়নের আলো হয়ে নিভিয়ে গেলেন। 12 বল থেকে 13টি রান করতে হবে নাসিম এন্টারপ্রাইজকে। এখানে ফিজা এক্সাইড দলের বোলিং ওয়াসিম। তার পরবর্তী বল নিয়ে না সরি দ্বিতীয় ওভারের প্রথম বল নিয়ে দৌড় শুরু করবে, ব্যাট করবে অভিষেক। প্রথম বল সরাসরি ডট। খেলাটা হচ্ছে সোশ্যাল মন্ডল স্পোর্টিং গ্রাউন্ডে, স্পেল সিজন 3 সোশ্যাল প্রিমিয়ার লিগ। 11 বল থেকে 13টি রান করতে হবে নাসিম এন্টারপ্রাইজ দল। অভিষেক আর তারককে। ওয়াসিম আবারও বল নিয়ে দৌড় শুরু করেছে, ব্যাট করবে অভিষেক।
অফ স্টাম্পে চালিয়েছে সরাসরি, এখানে শুভঙ্কর পৌঁছে গেছে, আরো একটা রান। 10 বল থেকে 12টি রান। ওয়াসিম অনেকটাই চেষ্টা করেছিলেন তিনি ম্যাচ জেতার, কিন্তু ক্রিকেট কোন দিকে গড়বে কেউ জানে না। 10 বল 12 রান, এখানে সরাসরি ডট। 9 বল 12 রান। ওয়াসিমের পরবর্তী বল, আবারও ব্যাট করবে সে তারক। 12টি রান, 2টি হিট, না আবারও পরাস্ত। এখান থেকে মনে হচ্ছে এই ম্যাচটা কি জমে যাবে। ম্যাচটা নাসিম এন্টারপ্রাইজের না ফিজা এক্সাই দলের আমরা দেখতে চাই। সরাসরি মন্ডল স্পোর্টিং গ্রাউন্ড। ওয়াসিমের পরবর্তী বল, ব্যাট করবে আবারও সেই তারক। 2টি হিট পিছনে নাসিম এন্টারপ্রাইজ দল। আবু তাহের ক্যাচটা মিস করে ফেললো, এখান থেকে একটা রান আর 11টি রান 7টি বল। ওয়াসিম ক্যাচটা তুলেছিলেন, আবু তাহের ক্যাচটা মিস করে ফেললেছে। এখান থেকে 7 বল থেকে 11টি রান। ম্যাচটা অভিষেকের ওপরে অনেকটাই নির্ভর করছে। এখান থেকে 6 বল 11 রান, যেখান থেকে 13 রান দরকার ছিল। ওয়াসিম 2টি রান খরচ করে একটা ওভার পার করে ফেলেছে। 6 বল 11 রান। ফাইনাল ওভার, লাস্ট ওভারে বল হাতে আমরা দেখছি অর্ঘ সাধু, ব্যাট হাতে সেই তারক অভিষেক। 6টি বল থেকে 11টি রান। জার্সি নাম্বার 1, জার্সি নাম্বার 8 নম্বর জার্সিধারী কি আজ টিমের জন্য অষ্টমীটা করতে পারবে? অতি ভাইটাল ওভার, যেখান থেকে 11টি রান 2 ওভারে 13টি রান, 2টি রান সংগ্রহ করেছেন ওয়াসিমের ওভারে অর্ঘ সাধুর। প্রথম বল একবারে সৎসাল বাস স্ট্যান্ডে যে পড়েছে, একটা 6 আর 5টি রান 5টি বল। এখানে লাস্ট ওভার ক্যাপ্টেন ডিসিশনটা কি মনে হচ্ছে? 5 বল 5 রান। অর্ঘ হিরো না তারক হিরো? এখানে মনে হচ্ছে যেন অর্ঘ সাধু তার দ্বিতীয় বল, ভাইটাল বল। পরের বল চালিয়েছেন তারক, শেষ একটা রান তো হবেই। 4 বল 4 রান। কে হাসবে লাস্ট হাসি? ফাইনালের উৎসব কার দিকে যাবে? ফিজা এক্সাই দলের দিকে যাবে না নাসিম এন্টারপ্রাইজ দলের দিকে যাবে? আপনারা দেখছেন সরাসরি মন্ডল স্পোর্টিং গ্রাউন্ড, সোৎসাল প্রিমিয়ার লিগ সিজন 3। ব্যাট করবে অভিষেক, 4 বল থেকে 4টি রান। বল করবে অর্ঘ সাধু। অভিষেক হালকা হাতে খেলেছে, আরো একটা রানের সীমিতি ঘটবে। 3টি বল 3টি রান। ম্যাচ তো তুল্যমূল্য চলছে, 50-50। একটা হেডের অপেক্ষায় ম্যাচ। একটা হিট তো হলো না, রানটা হয়ে যাবে 1 রান। 2 বল 2 রান। সেমিফাইনাল ম্যাচ, সেমিফাইনালের মতোই হচ্ছে। এসপিএল সিজন 3 জমজমাট ম্যাচ, সরাসরি মন্ডল স্পোর্টিং গ্রাউন্ড, সিজন 3 সোৎসাল প্রিমিয়ার লিগ। দিনে বাজি ফুর্তি স্টার্ট। অর্ঘ সাধু এসপিএল সিজন 3 প্রথম ওভার তার অনেকটাই ভাইটাল। অভিষেক, সেই শেষ হিটটা অভিষেকের ব্যাটে এলো। আরো একটা 6। নাসিম এন্টারপ্রাইজের দর্শক গ্রাউন্ড ভরে গেছে। আর তার আগে দেখছেন আপনারা জন বানেগা ডন, সাবাজ। এখানে যত খুচরো দল নাসিম এন্টারপ্রাইজের মাঠে, তারা ফাইনালে পৌঁছে গেল সিজন 3-তে। আমরা দেখতে খুবই আনন্দিত হচ্ছি। এখানে জন বানেগা ডন, সাবাজ।